আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো পিৎজা। দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্টটা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে এভাবে ভালোভাবে মাখিয়ে নিব ইস্ট, ময়দা, লবণ। এখন দিয়ে দিব সয়াবিন তেল 1 চা চামচের মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি 1 পিস পিৎজা বানাবো, তোমরা চাইলে বেশি করে বানাইতে পারো। আমি তাই 1 কাপ ময়দা দিয়ে দিছি। দেখো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব কুসুম গরম পানি। সাথে দিয়ে দিব চিনি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি প্যান পিৎজা বানাবো, চুলায় পিৎজাটাকে বানিয়ে নেব। দেখো ডোটা ঠিক এরকম হবে। এখন এটা ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। ফিরে আসতে 1 ঘন্টা পর দেখো আমার পিৎজার ডোটা কেমন সফট হয়ে গেছে। এটা আরও ভালোভাবে ম্যাশ করে নেবে। এখন পিৎজাটাকে বানিয়ে নেব। দেখো পিৎজাটা সেট করে নিছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে দিব যেন ফুলে না ওঠে। আমি প্যানে পিৎজাটা ভেজে নেব, প্যানেই বসিয়ে দিছি। এখন দিয়ে দেব হাতে বানানো পিৎজা সস। পিৎজা সসটা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দিব কিছু টমেটো দিব কাঁচা পেঁয়াজ। তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো, ক্যাপসিকাম আমার কাছে হাতের কাছে ছিল না, এজন্য আমি দিলাম না। দিয়ে দেব কিছু চিকেন, দিয়ে দেব মজারেলা চিজটা তোমরা যার যার খুশির মতো দিয়ে নিতে পারো। আমি বেশি করে দিচ্ছি, বেশি করে দিলে খেতে অনেক মজা হয়। দিয়ে দিব অরগানো, দিয়ে এখন ছেঁকে নেব। বাস হয়ে গেল আমার পিৎজা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।